গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু আমার মার তো একটু শরীরটা খারাপ, ওই জন্য এই বাড়ি ও বাড়ি করতে হচ্ছে আমার। আর দাদা ভাইয়ের শরীরও ভালো না, দাদা ভাইয়ের পা নিয়ে খুব ভুগছে। দাদা মণিপালে চলে যাচ্ছে 2 তারিখে, 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, দেখাতে যাবে। আর আমি দেখো সকালবেলা চলে এসেছি এই বাড়িতে, দাদার খাবার করে নিয়ে এসেছি। দাদা খেয়ে স্কুলে চলে গেছে। এখন আমি ওই মা গেল একটুখানি বাথরুম পায়খানায় গেল, তা আমি একটুখানি ধরে দিয়ে আসলাম, দিয়ে সেখানে বসে আছি। তো মা আসুক ততক্ষণ আমি দেখলাম সকালবেলা ওই বাড়িতে আমি রান্না করলাম হচ্ছে বেতে শাক ভাজা, আলু ভাজা, আর সেই বড়ি দিয়ে ডাঁটা দিয়ে যে রসাটা ছিল ওইটা নিয়ে দাদার জন্য চলে এসেছি। আর আজকে তো আমাদের ইনভাইট ছিল এক জায়গায় পিকনিকে, সেটা তো গেলাম না। আর যাওয়ার মানসিকতাও নেই, ভালো লাগছে না, যাবো না। গুবলু যাবে, তো গুবলুকে সব টিফিন বক্স দিয়ে এসেছি, ওর বাবার খাবার টাবার সব ওখান থেকে নিয়ে আসবে। তো আর কি, এই বাড়ি ও বাড়ি, এখন দাদা যতক্ষণ স্কুল থেকে আসছে এখানেই থাকবো। তারপরে দাদা আসলে তারপরে চলে যাব। এই তো একটু পায়েস করবো, গুড্ডুর জন্মদিন। আমি পায়েস করার জন্য এখানে দুধ টুধ সব নিয়ে চলে এসেছি, কারণ ওখানে টাইম পেলাম না তাদের সকাল সকাল করার। আর কোনো রকম বাল্যসভা দিয়ে এসেছি, আজ বৃহস্পতিবার, পুজো সব পড়ে রয়েছে। তা ওই দাদাভাই একটুখানি জল মিষ্টি দেবে, যা করাচ্ছে ঠাকুর সেইভাবেই তো চলবো, আর কি করা যাবে, তাই না? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দুষ্টু আসবে খেতে, এখন এই আগে পতঞ্জলির এই নুডলসটা করছি। হ্যাঁ হ্যাঁ, শুনলাম বিহারি। হ্যাঁ, কথা বলছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে করেছে? বুলি? আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে? ও হবে? মা একটা বিস্কুট খেলো জেলি দিয়ে, দিলাম জেলি দিয়ে বিস্কুটটা খেয়ে ওষুধ টষুধ খেলো, ভিটামিন ওষুধ টষুধ সব খেয়ে শুনলো। এবার দুষ্টুর জন্য একটা করি। এই যে হয়ে গেল ম্যাগি। ওখানে নিয়ে নিলাম, একসাথে 3টে করেছিলাম, এই যে আমি নিলাম। পায়েসটা বানাই।
এর মধ্যে একটু আমুল দুধ মেশানো হলো। এই দেখো চাল নিয়ে নিয়েছি, চালের মধ্যে ঘি ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে দুধের সাথে গল্প মনে হলো সুজির মালাই ক্ষীর করবো, তাই একটুখানি দুধ আলাদা করে নিলাম। ওটা আলাদা থাক, ওটা পরে করবো, এখন পায়েসটা করে নিই। চলো, কড়াইতে গরম জল নিয়েছি আমি, এখানে 1 বাটি সুজি নিয়েছি, তাই 2 বাটি জল নিয়ে নিয়েছি। 2 বাটি জল নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো, দিয়ে দেখো সুজিটা দিয়ে ভালো করে একটা মুন্ড তৈরি করে নেব। ভালো করে মুন্ড করে নিচ্ছি। তেলে নিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে এটাকে একটু সমান করে নেব। মা তো কিছু খেতে পাচ্ছে না, তাই ভাবলাম একটু দুধ পুলির মতো করে এটাকে মালাই ক্ষীর করবো, এই সুজিটাকে, যাতে মা একটু খেতে পারে। তো চলো, এইটুকুনি ছিল ঘরে, আমি তো আর বেরোইনি, দাদাও জানে না যে আমি করব, ঘরে কিছুই নেই, যেটুকুনি সুজি ছিল সেইটুকুনি দিয়েই করে দিলাম। এরপর দুধ নিয়ে নিয়েছি, যে ছিল আলাদা করে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে এবার একটু আমুল দুধ দিয়ে গুলাবো। বেশ গাঢ় গাঢ় করে নিলাম। সুজিটাতে এরকম করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হলে পিস পিস করে কাটবো, এখনো ঠান্ডা হয়নি। হতে থাক। এই দেখো খেজুরের গুড়, গুড়টা সেই ছোটোবেলায় যেমন দেখেছি অরিজিনাল গুড়, দেখতে পাচ্ছ একদম ঘি কালার আলাদা আর নরম। ছোটোবেলায় এরকম গুড় আমরা অনেক দেখেছি, একদম অরিজিনাল গুড়, গন্ধও সেই। তো দুধটা ফুটে গেছে, না না ঘি দেবো কেন, ওই হাতে লেগে যাওয়ার জন্য একটু মাখতে হয়, ওইটা দিয়েছি।
এলাচ থেতো করে দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, আমি ওর মধ্যে এলাচ থেতো করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। দেখো এগুলো বরফি বরফি করে কেটে নিয়েছি। আর দুধটা দেখো গুড় দিয়ে জাল দিয়ে নিলাম। ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এর মধ্যে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি, যাতে গ্রেভিটা গাঢ় হয়ে যায়। ঠান্ডা হলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। বেশ রেডি। এই দেখো মুড়ি, আলু ভাজা আর ওই বড়ি টড়ি দিয়ে রসার তরকারিটা দিয়ে একটুখানি চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি আজকে। আর ভাত করে নিই, বলেছিলাম ভাত করে খাবো, আর ইচ্ছা করছে 1টা বাজে। এই খেয়ে এখন একটুখানি মার কাছে সেইখানে শুয়ে গল্প করতে করতে একটু ঘুমাবো। খেয়ে নিই। তো যাই ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসি। আমাদের দাদাভাই এসেছিলো মাকে দেখতে, একটু দেখে গেল। আর একটা পেঁপে ছিল আমার ফ্রিজে, সেই পেঁপেটা রেখে এসেছিলাম, ভুলে গেছি নিয়ে আসতে। মা মনে করলো যে কি রে পেঁপেটা নিয়ে আসলি না। বললাম যা। তাই তো আমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাকে যখন দেখতে আসবা পেঁপেটা নিয়ে আসবা। তাই মা আবার পেঁপেটা নিয়ে আসলো। বেশি কিছু নেই, অল্প কটাই মেলা আছে, এগুলো তুলি। শুকিয়েও গেছে। ওই যে সব জামা কাপড়গুলো তুললাম, তুলে এখানে রেখে দেখাই পালবাড়িটা। দেখতে পাচ্ছ? এই দেখো ওই কোনায়, এই যে কোনায়, এটা হচ্ছে পালবাড়ি। সিংহ দুটো দেখা যাচ্ছে, ওই যে সিংহ, এটা হচ্ছে পালবাড়ি। আমাদের বাড়ি পালবাড়ি, পিছনটাই বাড়ি। দেখো ভালো লাগে, এত বড় ছাদ। ভবিষ্যতে এই বাড়িটাতে কে থাকবে এরকমই মনের ব্যাপার। দাদা একা, সেখানে থাকতে হবে, অভ্যাস করতে হবে।
এখন বাজে 5:44। আমি মানে বাপের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। দাদা যে 4:20-তে চলে এসছে, বেরিয়ে আসলাম। মাকে একটু পেঁপে খাওয়ালাম আর একটু পেঁপে খেলো। এখন টোটো ধরবো। দেখি টোটো পাই নাকি, কতক্ষণ দাঁড়াতে হয়। Happy birthday to you. Happy birthday to Chorda. Happy birthday to you. Chorda, happy birthday Chorda. বন্ধুরা আমি বাড়ি এসেছিলাম সন্ধ্যেবেলায়, তারপরে এসে এই সব কথা টথা বলা হচ্ছিল সবার সাথে। যাই হোক, দাদা যাবে ডাক্তার দেখাতে, সেই সব অ্যারেঞ্জমেন্ট করা। তারপরে গুড্ডুর জন্মদিন তো কেক কাটা তোমরা দেখলে। তারপরে এই শাশুড়িদের রুটি আর তরকারি করে দিয়েছি, যে ফুলকপি আলু এইসব কেটে তরকারি করেছি। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, 5 সোমবার দিয়ে তরকারি করেছিলাম। যেহেতু গুবলু দুষ্টু বেড়ে রেখেছি। এখন এই পরোটা দুষ্টু বললো, মা আমাকে আটারই পরোটা করে দেবো, তো এখন পরোটা করে দেবো। পরোটাটা করতে থাকি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:15। তো রাত্রেবেলা হয়তো গুড্ডুদের দুষ্টুকে পরোটা করে দিলাম, তখন দাদাভাইও পরোটা খেলো। আর গুড্ডুর যে কেক কাটা হয়েছিল, আমি একটুখানি কেক খেয়েছি। কেক খাওয়ার পর পেটটা কেমন ইয়ে লাগছে, ভালো লাগছে না, তা ওই জন্য কিছু খাইনি। পায়েসও করে নিয়ে এসেছিলাম, সে পায়েসও খাইনি। তো যাই হোক, কালকে আর সকালে ওই বাড়ি যেতে হবে না। কালকে 26শে জানুয়ারি, দাদার স্কুল ছুটি, দাদা বাড়িতে থাকবে সারাদিন। ওই জন্য আমাকে বলেছে কালকে তোর আসতে হবে না। তা কারণ যাব, গেলে বিকালের দিকে যাব, কারণ সকালের দিকে যাব না। কদিন ধরে এমন দৌড়াদৌড়ি করেছি, বাড়িতে কাচাকুচিগুলো ঠিকঠাক মানে দিদিকে দেওয়া হয়নি, দিদি কাচাকুচিও করেনি। ঘরেও তো সংসারে কাজ থাকে বলো, ঠিকঠাক পুজো দেওয়া হয়নি। আজ যেমন বৃহস্পতিবারে পুজো দিতেই পারিনি, সকালবেলা উঠে চলে গেছি। তো যাই হোক, এইসবগুলো করতে হবে টুকটাক। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।